মধ্যপ্রদেশের এক গ্রামে চতুর্ভুজ এই ভগবানের একটি সুন্দর মন্দির ছিল। এখানে ভক্তি ভরে প্রতিদিন আচার আর বিচার মেনে ভগবান বিষ্ণুর পূজা করা হয়ে থাকত। মন্দিরের পূজারীর বৃদ্ধ মা ছিল। পুজোতে যে ওকে সাহায্য করত। একদিন অন্ধকারে ও পড়ে গিয়েছিল আর ওর কোমরের হাড় ভেঙে গিয়েছিল। এখন আর ও চলাফেরা করতে পারত না, কোনো রকমে ঘষে ঘষে এখান থেকে ওখান যাতায়াত করত। ঠাকুরের সেবা ঠিকঠাক করে করতে না পাওয়ার কারণে ওর মন খুব খারাপ থাকতো আর দেবতাকে খুব কঠোর শব্দে ও কথা শোনাতো। হে ভগবান, আমার এত ভক্তি আর এত সমর্পণ কি তোমার চোখেই পড়ে না? আমার দুঃখ কষ্ট তুমি কিছুই কি বোঝো না ঠাকুর? মা, এতে ঠাকুরের কি ভুল বলো তো? তুমি রোজ ঠাকুরকে এত কঠিন কথা শোনাও। এবার মায়ের সহ্যের বাঁধ ভেঙে গিয়েছিল। এক সকালে ভোরের প্রথম কিরণের সঙ্গে বৃদ্ধা কোনো রকমে ঘষে ঘষে মন্দির পৌঁছলো। গর্ভগৃহেরও তালা খুলল, তারপর ভিতর থেকে বন্ধ করে দিল। এদিকে ওর পুত্র যখন পূজারী নিত্য সেবা করার জন্য পৌঁছয়, ভেতর থেকে মন্দির বন্ধ দেখে চিন্তিত হয়ে যায়। আরে এ কি, গর্ভগৃহের দরজা ভিতর থেকে বন্ধ কেন? চুরি হয়নি তো? পূজারী যেই জোরে জোরে দরজা ঠকঠক করতে শুরু করে, তখনই ভিতর থেকে মায়ের আওয়াজ পায়, দাঁড়াও, খুলছি। মা, তুমি ভিতরে কি করছো? সব ঠিক আছে তো? তাড়াতাড়ি দরজা খোলো, আমার চিন্তা হচ্ছে বড়। বৃদ্ধা সামান্য সুস্থ অবস্থায় দরজা অবধি আসে আর তারপর দরজা খুলে দেয়। পিঠ ভাঙার কষ্ট থেকে মুক্ত হতে দেখে সবাই আশ্চর্য হয়ে যায়। মা, এটা কি করে হলো? তুমি তো চলতে পারছিলে না, আর এখন চলতে পারছো কি করে? ভগবান চতুর্ভুজের কৃপা বাবা। আমি আজ চতুর্ভুজ ভগবানের সঙ্গে লড়াই করতে এসেছিলাম। আমি বলেছি, তুমি আমার কোমর কেন ভাঙলে? যদি তুমি এক্ষুনি এটা ঠিক না করো তাহলে তোমার কোমর আমি ভেঙে দেব। আমি চন্দন পিঁড়িটা তুলে ধরেছিলাম, ঠিক তখনই উনি আমার কোমরে হাত দিয়ে আমার কোমর ঠিক করে আর আমি ঠিক হয়ে গেলাম। মা, তোমার দৃঢ় বিশ্বাস ভগবানকেও টলিয়ে দিয়েছে। তুমি শেখালে যদি মনে বিশ্বাস থাকে তাহলে ভগবান নিজেই আসেন। বুড়ির কথা শুনে গ্রামের লোকেরা ওর আস্থার পূজা করতে থাকে। এই গল্পটা শুধু পূজারী আর গ্রামবাসীদের নয়, আমাদেরও খুব গুরুত্বপূর্ণ একটা কথা বোঝায়। বিশ্বাস আর ভক্তির শক্তি অদ্ভুত হয়, আর সত্যি মন দিয়ে প্রার্থনা করলে সেটা বিফল হয় না। আমাদের সবসময় ভগবানের ভক্তি নিষ্কপট ভাবনা থেকে করা উচিত। হে ঠাকুরজি মহারাজ, যেমন বৃদ্ধাকে তুমি সুস্থ করে দিলে তেমন সবাইকে করো।